এটি বিশ্বের প্রথম দাবা রোবট। এই রোবটটি তৈরি হওয়ার পর থেকে প্রায় কখনোই হারেনি, এমনকি নেপোলিয়ানের মতো ব্যক্তিকেও পরাজিত করেছিল। সেই সময় অনেকেই মনে করতেন যে এটি আসলে ভেতরে একজন মানুষ বসে নিয়ন্ত্রণ করছে। এটি সত্যিকারের রোবট নয়, কিন্তু প্রতিবার খেলার সময় মেশিনের দরজা খুলে পরীক্ষা করা হলেও কখনোই ভেতরে কাউকে পাওয়া যায়নি। প্রায় 100 বছর পরের আসল রহস্য উন্মোচন হয়। দেখা যায় এটি আসলে একজন মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হতো, আর ভেতরে বসে থাকতেন একজন দাবার মাস্টার। এত বছর ধরে কেন কেউ আবিষ্কার করতে পারেনি এর পেছনে ছিল মেশিনটির কৌশলী নকশা। মেশিনের নিচের অংশে কিছু যান্ত্রিক অংশ ছিল, তবে পিছনের দিকটি ফাঁকা ছিল। নিয়ন্ত্রণকারী ব্যক্তি ভেতরে পা ছড়িয়ে বসতে পারতেন। যখন সামনের দরজা খুলে পরীক্ষা করা হতো তখন তিনি মেশিনের সামনে স্লাইড করে আসতেন, ফলে পেছনের অংশটা দেখতে খালি মনে হতো। যখন পেছনের অংশ পরীক্ষা করা হতো তখন সেই ব্যক্তি আবার পিছনে চলে যেতেন। এইভাবে দর্শকরা মনে করতেন যে মেশিনের ভেতরে কেউ লুকিয়ে থাকতে পারে না। খেলা শুরু হলে নিয়ন্ত্রণকারী ব্যক্তি একটি ছোট বাক্স খুলতেন, যেখানে মোমবাতির আলোতে দাবার বোর্ড এবং মেশিন চালানোর জন্য একটি যান্ত্রিক লিভার থাকতো। দড়ি টেনে হাতের নড়াচড়া নিয়ন্ত্রণ করা হতো, আর ছোট বোর্ড